হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে রান্না করব গরুর মাংস। আমি এখানে মশলা দিচ্ছি জিরা, অল্প পরিমাণে জয়ফল, লং, তারপরে দারচিনি, গোলমরিচ, এলাচ, তারপরে রসুন, তারপর আদার পরিমাণটা একটু বেশি দিলে গরুর মাংস খুব ভালো হয়। তারপরে পেঁয়াজ। আমি এখন এই পেঁয়াজ ছাড়া বাকি সব উপকরণগুলা বেটে রান্না করব। বেটে রান্না করলে মাংসর তরকারিটা খুব মজা হয়। আমি এখানে আবার অল্প পরিমাণে জিরা ভেজে নিয়েছি মচমচ করে, এটাও বেটে নিব। এটাকে লাস্টে যখন আমি তরকারিটা নামাবো তখন ভাজা জিরা অল্প ফ্লেভার দিয়ে দিব। আমি গরু মাংসটাকে সুন্দর করে এখানে ধুয়ে নিয়েছি। এখানে আমি এই তো অল্প পরিমাণে পেঁয়াজটাকে বেটে নিয়েছি, আদা রসুন আর এই তো যত গরম মশলা আমি নিয়েছিলাম সবগুলো একসাথে বেটে নিয়েছি। পেঁয়াজটাতে এই তো আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি, এখন হয়ে গেছে। বাকি সব বাটা মশলাগুলো আমি এখানে ঢেলে দিচ্ছি একে একে দিয়ে। এই তো ভাজা ভাজা করতেছি, বসাবো। আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়েছি, ওই মশলাটার মধ্যে কষাচ্ছি। পরে এখানে আমি হালকা ঝাল ঝাল রান্না করব, বেশি না, যেহেতু বাবার বাবা বেশি একটু ঝাল খায় না, আমিও না। তো এখানে আমি ভরে 1 চামচ মরিচ পাউডার দিচ্ছি, লবণ দিচ্ছি পরিমাণ মতো, পরে ধনিয়া পাউডার দিচ্ছি 1 চামচ পরিমাণ মতো, হলুদ পাউডার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মতো। মশলাটাকে আমি এখন ভালো মতো কষাবো। মশলাটা এই তো কষানো হয়েছে, এই তো তেল ভেসে গেছে, এই তো লাল লাল রং। এখানে আমি এখন এই তো গরু মাংসগুলো দিয়ে সুন্দর মতন কষিয়ে নিব। এই তো কষানো হচ্ছে। আমি মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এটাকে আমি এখন ভালো করে অনেক সময় নিয়ে কষিয়ে নিব, কারণ ভালো করে কষিয়ে নিলে রান্নাটা স্বাদ হবে। এই তো তেল বেশি যাচ্ছে। তারপরে আমি ঢাকনা দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। কষাচ্ছি ভালো করে। একটু কষানোর পরে মাংসের কালারটা কতটা সুন্দর এসেছে। কষানো মাংসতে আমি অল্প গরম পানি দিয়ে দিচ্ছি। এটাকে গরম পানি দিয়ে অল্প পরিমাণে আমি এটাকে আবার ভালো মতো কষাবো, যেহেতু এটা আমি অল্প পরিমাণে আলু দিয়ে মাখা মাখা ঝোল রান্না করব।